শাড়ি পাঞ্জাবির অন্যতম এই মুহূর্তে প্রতিষ্ঠান হচ্ছে দি শাহেনশাহ। আর আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি দি শাহেনশাহী শ্যামবাজারের আউটলেটে। আর তাদের বিভিন্ন আউটলেট কিন্তু এই শ্যামবাজার চত্বরে রয়েছে। এই মুহূর্তে ওয়েডিং কালেকশন নিয়ে যদি কারোর সন্দেহ থেকে থাকে যে তারা অ্যাফোর্ডেবল প্রাইসে কোথায় গিয়ে প্রপার ওয়েডিং কালেকশন পাবে, তাহলে কিন্তু চিন্তা করে লাভ নেই, কারণ দি শাহেনশাহী হচ্ছে একদম অন্যতম সেখানকার প্রতিষ্ঠান। এখানে কিন্তু শুধুমাত্র পাঞ্জাবির জন্য যদিও বিখ্যাত শাহেনশাহ, তাছাড়াও কিন্তু রয়েছে শাড়ির দুর্দান্ত কালেকশন, সে সাথে রয়েছে অ্যাক্সেসরিজও। সুতরাং আর দেরি করবো না, আপনাদেরকে নিয়ে যাব শাহেনশাহর আউটলেটে। আমার সাথে চলুন দেখে নিই এবং সেই সাথে কর্ণধারের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি শাহেনশাহর অন্যতম কর্ণধারকে। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার, আমি নূপুর সাহা। এই যে শাহেনশাহ নিয়ে আমি দর্শকদেরকে আগে বলছিলাম যে আমি যখন এলাম এই আউটলেটটায়, এটাতে দেখলেই যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে এত সুন্দর পুরো ব্যাপারটা। শাহেনশাহ তো মেনলি পাঞ্জাবি চোস্তা ছেলেদের জন্য বেশিরভাগটা আমরা পরিচিত জানতাম, এটার বাইরে কি এখন আর অন্য কিছুতে কাজ হচ্ছে? অবশ্যই। প্রথমত বলি, আমাদের এটা 30 বছরের পুরনো প্রতিষ্ঠান এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম ব্রাঞ্চেস, বিভিন্ন রকম ইউনিট আমরা বৃদ্ধি করেছি কাস্টমারদের সুবিধার্থে। তো আমাদের এখানে সত্যি কথা বলতে জেন্টস আইটেম তো সত্যি কথাই শাহেনশাহে নাম করা, সব আপনারা জানেন। তো এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা কাপল সেট হিসেবে, মানে এটা একটা ইউনিক আইডিয়া যেটা আমরা কাপল সেট হিসেবে এইখানে আমরা গার্লস এবং বয়েজ বোথ আমরা একসাথে নিয়ে এসেছি। মানে এটা একটা ইউনিক আইডিয়া আমরা স্টার্ট করেছি নতুন। এছাড়াও আমাদের বিভিন্ন রকম কালেকশন, মানে শাহেনশাহ যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ভ্যারাইটিস অফ কালেকশন এবং আমাদের মেটেরিয়াল। তো আমাদের যেরকম ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, কুর্তা পাজামা তো অবশ্যই আছে, বেঙ্গলি ট্র্যাডিশনাল যেটা, তো সেইটা বলতে শুধুমাত্র শাহেনশাহ। এবং মেটেরিয়াল নিয়ে মানে অসাধারণ মেটেরিয়াল। কাস্টমারদের ফিডব্যাক কি বলছে যে আমরা যে সুতো ইউজ করি বা আমরা যে জারি ইউজ করি বা যে মেটেরিয়াল দিয়ে আমরা উইভ করে থাকি, মানে জেনারেলি কোনো মানে আনকমফোর্টেবল কেউ ফিল করে না, বা এখন অব্দি সেরকম আমরা কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি। তো সেই কারণে শাহেনশাহ মানে লোকেদের, মানে কাস্টমারদের মনে ছড়িয়ে গেছে, মানে তাদের ভালোবাসাতেই আমরা এতটা গ্রো করতে সম্ভব হয়েছে। স্যার, এই রিসেন্টলি ওয়েডিং সিজন গেল আর অলরেডি এখনো হচ্ছে, ওয়েডিং সিজনটা চলছে, টু বি কন্টিনিউ। তো এক্ষেত্রে কিরকম ধরনের কালেকশন আমরা দেখতে পাবো শাহেনশাহ, মানে কতটা ইউনিক কালেকশন রয়েছে ওয়েডিং এর ক্ষেত্রে? অবশ্যই নট অনলি জাস্ট ওয়েডিং সিজন, আমাদের অল ওভার থ্রু আউট দ্য ইয়ার আমাদের বিভিন্ন রকমের কালেকশন কিন্তু আমাদের, মানে আমরা সবসময় ভ্যারাইটিতে বিশ্বাস করি যে বিভিন্ন রকম ভ্যারাইটি যদি একজনের সামনে রাখা হয় তো অবশ্যই তারা চুজ করতে হয়তো একটু কনফিউজ তাদের হয় প্রথমত, কিন্তু এত ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি এবং মানে তাদের চোখে লাগার মতন, মানে কালেকশন গুলো চোখে লাগার মতন। এবং নতুন বলতে দেখুন, আমি যেটা বললাম, নতুন কাপল সেট আমরা ইন্ট্রোডিউস করেছি নতুন, মানে আপনারা লেহেঙ্গা নিতে পারেন শেরওয়ানির সাথে ম্যাচিং করে, বা বেনারসি বা পার্টি ওয়্যার। তো বিভিন্ন রকমের, মানে ইন্ডো ওয়েস্টার্ন বলুন, বা এখন যে ধরনের একটা ট্রেন্ড চলছে যে একটা কাউল প্যান্টের সাথে একটা ওপরে একটা আমরা রাজস্থানি স্যুট পরবো, বা কিছু ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে আপনারা পাবেন, মানে কাস্টমাররা পাবেন। তো ভ্যারাইটির কথা বলতে গিয়ে একটা জিনিস মনে হলো যে এখন ওয়েডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটু লাইট কালার, তারপর কালারের অনেক ভ্যারিয়েশন সবাই ট্রাই করতে চাইছে, তো সেদিক থেকে এখানেও সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। একদম আমাদের প্যাস্টেল শেড, মানে এমনিতে ওয়েডিং যে কালেকশন যে আগেকার দিনে একটু চড়া কালার হতো, কিন্তু এখন যে ট্রেন্ডটা পাল্টে গেছে, প্যাস্টেল শেডের উপর এখন লোকে জোর দিচ্ছে বেশি, মানে একটু হালকা, একটু সোয়ার কালার। তো সেই অনুযায়ী আমরা কিন্তু মানে মানুষদের পছন্দটাকে মাথায় রেখে সেই অনুযায়ী কিন্তু আমরা রাখার চেষ্টা করি কালেকশন। ডিপ লাইট, মিডিয়াম লাইট, একটু বেশি ডিপ, সব রকমের কালেকশন কিন্তু পাবেন। নট অনলি জেন্টস,
লেডিস আইটেমেও কিন্তু সেম ভাবে ওরকম ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি এবং ওয়াইড রেঞ্জ অফ কালার্স আমরা এখানে রাখার চেষ্টা করি। বেশ, আমিও যখন দেখছিলাম ঘুরে ঘুরে পুরো ব্যাপারটা, আমি একটা জিনিস জানাই যে আমরা আউটফিট বলি সেটা শুধুমাত্র কিন্তু পোশাকের ক্ষেত্রে নয়, এটা আমাদের অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রেও কিন্তু আউটফিট পুরো ব্যাপারটাকেই বলা হয়। তো এখানেও তো আমি দেখছিলাম যে বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে যেটা ওয়েডিং এর ক্ষেত্রে ভীষণ পপুলার এই মুহূর্তে। হ্যাঁ, মানে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখি, যেটা যে আমাদের যারা বিলাভেড কাস্টমার্স রয়েছে তাদেরকে আমরা যেন টপ টু বটম সাজিয়ে দিতে পারি, মানে আর কোথাও যাওয়ার তাদের প্রয়োজন নেই। শেরওয়ানি পরলো, তার সাথে একটা ম্যাচিং পাজামা পরলো, তার সাথে নাগরাই আপনারা পাচ্ছেন, কোলাপুরি আমরা রাখি, এবং তার সাথে এখন যেটা বেসিক্যালি খুব উঠেছে একটা ম্যাচিং দুলহা হার বা একটা হার, যেটা মানে একটু ছেলেরা যেটা পরতে শেরওয়ানির ওপর পছন্দ করেন, এবং তার সাথে টারবান, মাথার পাগড়ি যেটাকে বলে, সব রকম। এর সাথে যেটা একটা ওড়না স্টাইল, একটা মানে শেরওয়ানির সাথে আমরা যেটা ছেলেরা একটা নেয় ওড়না মতন, সব মানে পুরো অল ওভার একটা কস্টিউম, মানে যেটাকে কমপ্লিট বলে, কমপ্লিট কস্টিউম কিন্তু এখানে পাবেন। বেশ, আচ্ছা, এই বিয়ের কথা যখন হচ্ছে ওয়েডিং সিজনেই, সেক্ষেত্রে অনেক সময় অনেকের দাবিও থাকে যে আমাদের একটা প্যাকেজ সিস্টেম করে দেওয়া হোক, যে যারা গ্রুম থাকবে, ব্রাইড থাকবে, সে সাথে প্রোনামিজ এন্ড অল সমস্ত কিছু মিলিয়ে। তো এক্ষেত্রে এইরকম আবদার এলে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? 100 বার। কিন্তু একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইস এবং রিজনেবল প্রাইস, তাই জন্য আমাদের প্যাকেজের কাস্টমারদের প্রয়োজনই পড়বে না। কারণ কি, আমরা এতটাই অ্যাফোর্ডেবল রেঞ্জে সব রকম জিনিস মাথায় রেখে প্রাইসটাকে সেট করি, যাতে সব ধরনের কাস্টমারকে আমরা জিনিস দিতে পারি। তো প্যাকেজ যদি নাও বা রইলো, মানে আমাদের এখানে প্যাকেজ সিস্টেম সেভাবে কিছু নেই, কিন্তু আমরা ম্যাচিং করে এবং কাস্টমার যে বাজেট আমাদের দেয় সব রকম বাজেট ফ্রেন্ডলি, অ্যাকচুয়ালি সব প্রোডাক্টে কিন্তু বাজেট ফ্রেন্ডলি, মানে বাজেট অনুযায়ী আমরা দেখাবার চেষ্টা করি এবং তাদের মন মতন প্রোডাক্ট সেগুলো হয়। বেশ, আচ্ছা, এই মুহূর্তে কোন কালেকশন গুলো বেশি সেল হচ্ছে? মানে এটা শুধুমাত্র পাঞ্জাবি পাজামার ক্ষেত্রে বলছি না, আমি শাড়িজের কথাও বলছি, যে কোন সেট বেশি এখানে এখন এই মুহূর্তে সেল হচ্ছে? ওয়েডিং এর জন্য অবশ্যই মেয়েদের তো বেনারসি তো চিরাচরিত আমাদের ট্র্যাডিশনাল একটা আইটেম, কিন্তু বেনারসির ওপর বলি অনেক ভ্যারাইটি চলে এসছে, কাতান সিল্কের ওপর অনেক ভ্যারাইটি চলে এসছে, এবং জামেবার, পশমিনা, মানে ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি যেটা বললাম, যে সেটা হচ্ছে শাড়িতেও কিন্তু আপনারা পার্টি ওয়্যারে অনেক রকম আইটেম। এছাড়া আমাদের লেহেঙ্গা রয়েছে, ব্রাইডাল কালেকশনে লেহেঙ্গা রয়েছে। তো ছেলেদের যেরকম একটা ট্রেন্ড চেঞ্জ হতে থাকে সবসময়, মেয়েদেরও কিন্তু সেই পাল্লা দিয়ে সে মেয়েদের কালেকশনও কিন্তু আমরা সেইভাবে রাখার চেষ্টা করি। এখানে একটা প্রশ্ন চলে আসে যে কমফোর্ট জোনের ক্ষেত্রে আমি শুনলাম যে আপনাদের মেটেরিয়াল ভীষণ ভালো, কিন্তু তারপরেও অনেকে যারা এথনিক কস্টিউম পরতে চান, কোথাও কি ধুতি পাঞ্জাবি পরার সময় দুবার ভাবেন যে কমফোর্টেবল ফিল করব না, তো সেক্ষেত্রে তাদের জন্য কিরকম ব্যবস্থা আপনারা রেখেছেন? অবশ্যই, দেখুন, প্রথমত বলি, এথনিক ওয়্যারের তো কোনো বিকল্প হয় না। মানে আমাদের যে ট্র্যাডিশনাল, আমাদের বাবা জেঠুরা যেরকম পরেছেন, যে পুরোনো স্টাইলের ধুতি, কিন্তু তারা তো ধুতি পরতে পারতেন, কিন্তু এখনকার দিনে কি হয়, মানুষের এত হেকটিক লাইফ, তাদের এত সময় পর্যন্ত নেই যে এতটা মানে তারা টাইম দেবেন বা ক্যারিও করতে পারেন না। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে রেডিমেড, আমাদের এখানে কিন্তু দু রকম ধুতি অ্যাভেলেবেল, রেডিমেড ধুতিও অ্যাভেলেবেল, এর সাথে যারা নর্মাল ধুতি পরতে পারেন সেটাও অ্যাভেলেবেল। রেডিমেড ধুতির ব্যাপারে একটু বলি, সেটা কিন্তু একেবারে প্যান্ট স্টাইল, মানে ছেলেদের যেরকম প্যান্ট হয় পা গলিয়ে পরতে হয়, সেরকম প্যান্ট স্টাইলের ধুতি, সেটা কিন্তু এতটাই কমফোর্টেবল ওয়্যার, সেটা পরে আপনি মানে ড্রাইভ, মানে বাইক পর্যন্ত চালানো যায়। তো এতটাই মাথায় রেখে আমরা এটা মানে আনার চেষ্টা করেছি আর কি ফ্যাশনে, যাতে তারা জিনিসটা ক্যারিও করলো, কারণ আমাদের বেঙ্গলি ট্র্যাডিশন সত্যি কথা বলতে হারিয়ে যাচ্ছে কোথাও, তো সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই। তো আমরা চেষ্টা করেছি যে মানুষের যাতে প্রবলেমটা না ফেস করে, অথচ আমাদের বেঙ্গলি অ্যাটায়ার তাদের গায়ে উঠুক, মানে বাইরের দেশের লোকেরাও দেখুক যে আমাদেরও মানে ট্র্যাডিশন কতটা এনরিচড। তো সেই কারণেই বলছি যে আমাদের এখানে কিন্তু কাউল প্যান্ট বা ধুতি স্টাইলের প্যান্ট বা ধুতিও কিন্তু আমাদের প্যান্ট স্টাইলের আছে, মানে একদম মানে খুব কমফোর্টেবল, খুব ইজিলি সেটা ক্যারি করা যায়। বেশ, এই 30 বছরের প্রতিষ্ঠান, ভীষণ বিশ্বস্ত প্রতিষ্ঠান, যারা এখানকার কাস্টমার আছেন তারা এগ্রি করবেন। তো সমস্ত কিছু মিলিয়ে আজ জিও বাংলার দর্শকদেরকে আপনি কি বলবেন শাহেনশা নিয়ে? দর্শকদের এটাই অনুরোধ করব, আপনারা আসুন,
এবং আমাদের কালেকশন দেখুন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। কারণ কি এত ভ্যারাইটি কালেকশনস এবং কালারের ভেরিয়েন্স, মানে এত সবকিছু আমরা আপনাদের জন্যই নিয়ে বসে রয়েছি। তো আপনারা প্লিজ আসুন এবং দেখে অবশ্যই আপনাদের পছন্দ হবে। এইটাই বলতে চাই যে মানে সবার পছন্দ মতন, মন মতন জিনিস আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে অফকোর্স দেওয়ার চেষ্টা করি। তো কাস্টমারদের এসে দেখার অনুরোধ করলাম যে আপনারা কাইন্ডলি আসুন, এবং এখানে আসলে পরে আপনারা অল ওভার টাইপ অফ প্যাকেজ একটা পেয়ে যাবেন, যে অল ওভার সেট, মানে জেন্টস হোক বা মেয়ে হোক, লেডিস হোক, অল ওভার সেট কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল আর কি এখানে। সুন্দর কালেকশন কিন্তু দেখলে পরে যেন চোখ ধাঁধিয়ে যায়, যেটা আমি শুরুতেই বলছিলাম। শুধুমাত্র শেরওয়ানি পাঞ্জাবি নয়, এখানে কিন্তু শাড়িরও হিউজ কালেকশন রয়েছে, যেটা আপনারা দেখেই নিলেন। তাহলে আর দেরি কিসের? আপনাদের যখনই মনে হবে যে শাড়ি পাঞ্জাবির দরকার রয়েছে, বা কোনো রকম ওয়েডিং সিজন অ্যাটেন্ড করছেন, বা এছাড়াও নিজের শখ পূরণের জন্য, অবশ্যই কিন্তু দি শাহেনশা ভিজিট করতে ভুলবেন না। আর এরকম আরো অনেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। নমস্কার।